ভাই আমি ইদানিং বেশ কিছুদিন ধরে একটা কোশ্চেন নিয়ে খুবই কনফিউশন। তো আমাদের যারা পার্থিতিবা নিয়ে রাইডারে যারা কাজ করছি এদের একটাই প্রশ্ন, একটাই কথা থাকে যে রাইডারে কাজ করলেই 22% এক্সট্রা ইনকাম। এই জিনিসটা আসলে কি, এটা তো বুঝতেছি না। অনেকেই এই কথাটা বলতেছে, প্লাস আমরা অনেকের কাছ থেকেও শুনছি, আমাদের যেসব ক্লায়েন্টরা আসছে তারাও এগুলো বলছে। তো আপনি যদি এই বিষয়টা সম্পর্কে একটু ব্যাখ্যা দিতেন যে জিনিসটা কিভাবে কাজ করে। বিষয়টা আমিও তো শুনি, আমরা শুনি যে ভাই রাইডার খুললেই 22% এক্সট্রা ইনকাম। একটু স্ট্রেঞ্জ আসলে না, কারণ সরকার তো আর তোমার জন্য বা গ্লোবো বা ডেলিভারি তোমার জন্য এক্সট্রা টাকা দিবে, এটা কেমন? সত্যি কি লজিক্যাল মনে হয় না? যেটা করছে এটা অনেকটা না বুঝেই তো করছে, যেহেতু এর কোনো প্রতি উত্তর বা রেসপন্স ইমিডিয়েট না, তো সুতরাং কেউ টেরও পাচ্ছে না খুব তাড়াতাড়ি। কিন্তু আমাদের কাছে আবার এরকম অনেকেই ফিরে আসছে যাদের আইডিটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাদের ওই 22% ফেরত দিতে বলা হচ্ছে, তাদের ওটা ডিক্লেয়ার করতে হবে ইভা। ব্যাপারটা 22% আসলে হচ্ছে ইভা। ইভাটা তো আসলে একজন ইমপ্রেজা ইন্ডিভিদুয়ালে বা লাবোর আউটোনমোর জন্য প্রযোজ্য নয় কোনোভাবেই না, কারণ ন্যাচুরালমেন্টে একজন একটা ইমপ্রেজা ইন্ডিভিদুয়ালে অথবা লাবোর আউটোনমো অথবা বলো তুমি লিবেরো প্রফেশনিস্তা, কারণ যেহেতু রাইডারগুলো কামেদি কমেচুর ইসক্রিপশনে নাই, তো এক্ষেত্রে ইভা কখনোই প্রযোজ্য হতে পারে না। হ্যাঁ, যদি তুমি করেও ফেলো, দ্যাট ডাজন্ট মিন যে ওইটা তোমার হয়ে যাচ্ছে। তুমি বছর শেষে যদি ইভার দিকেরাচনে না করো এবং তোমার রেদিতোর দিকেরাচনে অর্ডিনারিয়া না করো, সিম্পলিফিকাতা যাই বলো, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ভুল করছো। আর আমরা সবাই জানি যে যখন একটা ইমপ্রেজা ফরফেতারিয়া থাকে না, তখন তার কমিচারিস্তার কষ্ট কিন্তু বেড়ে যায়। একাধিক আদেম্পিমেন্টো, অনেকগুলো আদেম্পিমেন্টো তখন করতে হয়। শুধুমাত্র একটা দিকে তেল দিতে করলে হয় না, ইভা দিকে চলে আসছে তখন। সো এখন আমরা বছর শেষে এই ইভা দিকে না করে পরের বছরও যখন ভালো থাকি অনেকটাই, অনেকে মনে করে কি সুখ, 22% করে কতটা টাকা আবার হয়ে গেল। তো সত্যিকার অর্থেই সে তার ভবিষ্যৎ ধ্বংস করছে, কারণ ইভা কখনোই তোমার না, ইভা কখনোই কোনো ব্যক্তি সম্পদ না। আচ্ছা, তো এখন যারা অলরেডি বেশ কিছুদিন যাবত এটার সাথে যুক্ত বা অলরেডি যারা টাকা পাচ্ছে, এখন আমাদের ভিডিও দেখার পর তো তারা মোটামুটি ইনফর্ম হলো যে জিনিসটা কিভাবে কাজ করে। এখন যারা অলরেডি টাকাগুলো পেয়ে গেছে, তো তারা এখন কি করবে এই সমস্যাগুলো অ্যাভয়েড করতে? ওকে, তারা এই যে বছরে এই ফাত্তুরাগুলো করলো 22% অ্যাড করে, তাদেরকে বছর শেষে ইভা ডিক্লেয়ার করতে হবে, দিকাসনদের রেডিত করতে হবে, এবং বছরের শুরুতেই লাইক জানুয়ারি 2026 শুরুতেই তাকে ডেলিভারিকে বলতে হবে আমি ফরফেতারিও, প্রথম ফাতুরা থেকেই বলতে হবে। কারণ তুমি যদি একটা ফাতুরা অলরেডি করে ফেলো 22%, তাহলে পুরো বছরটাই তুমি কিন্তু আর ফিরে যেতে পারছো না ফরফেতারি হিসেবে। তো এই জন্য পরবর্তী বছর অপেক্ষায় থাকা, জানুয়ারি থেকেই ফরফেতারি হয়ে যাওয়া। আমরা আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্য করে বলছি, এটা সত্যিকার অর্থেই যৌক্তিক না, এটা আমরা বুঝেই কথা বলছি। যারা 22% ইভা নিচ্ছেন, ইভা কখনো আপনার ইনকাম হতে পারে না। আজ না হয় কাল আপনাকে কিন্তু এটা ফেরত দিতে হবে, না হলে ডেলিভারু আপনার আইডি ব্লক করে দিবে। কারণ ডেলিভারু যখন দেখবে আপনি এক্সট্রা টাকা নিয়েছেন, যেই টাকাটা সরকার পাওয়ার কথা সেটা সরকারকে আপনি দেননি, তখন ডেলিভারু আপনার আইডি ব্লক করে দিবে। ব্লক করে দেওয়ার পরে আপনি অবশ্যই আফসোস করবেন এবং অনেক দিন আপনাকে ঝামেলায় পড়তে হবে আবার নতুন করে জীবন শুরু করতে। আশা করি আমাদের এই তথ্যটা আপনাদের উপকারে আসবে। ঠিক আছে, আজকের এই ইনফরমেশনটা আশা করি আমাদের অনেকেরই কাজে লেগেছে। তো সামনে আরো আমরা ভিডিও আনবো ইনশাআল্লাহ।